গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। তো এখন যাচ্ছে ছেলের ব্রেকফাস্ট। এটা বাটার দিয়ে একটু নুন গোলমরিচ দিয়ে সেঁকে দিয়েছি আর একটু কফি দিয়েছি। দুধটাই গরম করছি, দুধ গরম করতে করতে কফি বানিয়ে দিলাম, কারণ ওর পড়া আছে, খেয়ে পড়তে যাবে। এ বাবা নিয়ে যা। চলুন, এখন আমারও কিছু কাজ হয়নি। আগে ভিডিওটা এডিটিং করলাম, কালকে এডিটিং করতে পারিনি, মানে কিচ্ছু করতে পারিনি, ভিডিও আপলোডই করতে পারিনি। তো এখন আমি যাই, মুখটা ধুই, তারপরে সব কাজ করছি। কাজ তো থেকেই হবে, কাজের কোনো ছুটিও নেই, কিছু নেই। তো দুধটা বসিয়ে গেলাম, দুধটা একটু, তারপরে আমি মেয়েকে বললাম আজকে পুজো কর, ছুটি আছে, ঘরে বসে থাকবি, ওই ফোন দেখা আর টিভি দেখা না করে পুজোটা কর, একটা তো কাজ কর। তারপরে তো আমার কাজ আছে, রান্না করা, এখন এ করা। বিছনা থেকে উঠে আগে এডিটিংটা নিয়ে বসেছিলাম, কারণ কালকে কিছুতেই পাচ্ছি না, রাতের বেলা করতে পারছি না, এত ঠান্ডা লাগছে। আর নিজের জন্য একটু সময় বার করি, কারণ সত্যি কথা বলতে সারাক্ষণ চোখ খুললেই কাজ, চোখ বন্ধ করলে কোনো কাজ নেই। এখানটা একটু রোদ এসছে, এই রোদে একটুখানি আহা হা, এই রোদটাই ভালো লাগে। এইটুকুই রোদ আসে, আমাদের ঘরে রোদ টোদ ঢোকে না, রোদও ঢোকে না, শীতকালে রোদ ঢোকে না, গরমকালে হাওয়াও থাকে না। সারাক্ষণ লোকজন ঢোকার রোদ ভালো লাগে না, তো একটু রোদের মধ্যে একটু দাঁড়াই, তারপরে এইটুকু রোদ থাকে, আবার চলে যায় সঙ্গে সঙ্গে, বেশিক্ষণ রোদ তো থাকে না। চলো, সকাল থেকে উঠে খরচ হয়ে গেল। এখানে কমলা লেবু এসেছিলো, লেবুগুলো ছোটো ছোটো লেবু, কিন্তু বেশ মিষ্টি মিষ্টি। তো ওই লেবু নিলাম, তারপরে ছেলেকে দিয়ে ব্রেড আনালাম। কী খাবো কী খাবো কী খাবো, আর ইচ্ছা করছে না এখন রান্না করতে, তো ব্রেডটা সেঁকে দিলাম। এবার নিজে কাজ করতে থাকি। তো এখন বাজছে 11:30, 11:30 বেজে গেছে। পুজো কমপ্লিট, মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি, এবার আমি টিফিন নিয়ে বসেছি, একটু কফি আর ব্রেড নিয়ে বসেছি, খাই। খেয়ে ওইদিকে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, একটু ভাবছি পেঁপের ডালনা করবো, আজকে তো নিরামিষ। পেঁপের ডালনা, ভেন্ডি করব আর ডাল, ব্যাস, আর কিছু করবো না। আগে একটু খাই, সকাল থেকে উঠেই ফার্স্ট চা কফি খাচ্ছি, চা আর কফি একসঙ্গে মিশিয়ে। হ্যাঁ, এটা যা এনার্জি দেয় না, আমার এনার্জি ড্রিঙ্ক। মেয়েকে বসলাম পুজো করতে, মেয়ে পুজো করতে বসে এমন উলট পালট করলো, আমি তাড়াতাড়ি জামা চেঞ্জ করে হাত পা ধুয়ে চলে এলাম, যা আমি করলাম। তবে হ্যাঁ, গপুকে সোয়েটার পরেছি, কাল আগেও পরেছিলাম, আজ সোয়েটারটা চেঞ্জ করে দিলাম, আর একটা পুকুর টুবো, দুটো সোয়েটার আর টুপি কিনতে হবে আমার। অ্যাকচুয়ালি সোয়েটারগুলো সব মায়ের কাছে ছিল, আর বেরানো হয় না, কালকে বেরিয়ে সেরকম সোয়েটার কিছু চোখেই পড়লো না। যে দোকানটা পাওয়া যায় ওখানে বেমালুম আমি ভুলে গেছি, প্রচুর ভুলে যাচ্ছি। আমার গপুর সোয়েটার দেখুন, এই যে গপু আমার সোয়েটার পরে টুপি পরে রেডি, তাই তো গপু? বাবা জ্যাকেটটা নিয়ে গেল না, আসলে তখন অত ঠান্ডা পড়েনি, কিন্তু যে আমি এখন ভাবছি কি হবে, মা চাদর, একটা চাদর নিয়ে গেছে। তবে বাবারা বেশ ভালো ঘুরছে, বৃন্দাবন সময় হাতে নিয়ে গেলে পরে যা হয়, বৃন্দাবন ঘুরছে এখন, তারপরে আগ্রা যাবে। দিল্লি থেকে বৃন্দাবন গেছে,
বেশ ভালো করছে, নিজেরা রান্না করে খাচ্ছে। বাবা দিল্লিতে হোটেলে খেতে গেছিলো, খেয়েছিল কুলচা আর পনিরের কি আইটেম। তারপর থেকে বাবার শরীরটা খারাপ করছিল, দিয়ে বললো যে না বাবা আমি হোটেলে খাওয়া খাবো না, এখানেই যা হবে খাবো। টুকটুক করে ওখানে বাজার করছে, খাচ্ছে, বেশ ভালোই আছে। আমি রোজ জিজ্ঞেস করছি কী খেলে আজকে, না সবজি তরকারি ডাল শাক। পিসুমণিও খাচ্ছে, পিসুমণি আজ ছিমছাম খায়, বেশি কিছু খায় না, কিন্তু বাবা পাল্লায় পড়ে পিসুমণিকেও খেতে হচ্ছে। তবে ভালো আছে, শরীর তো ঠিক আছে, বাইরে গিয়ে ওটা বাইরে খাবার না খেয়ে তৃপ্তি করে খাচ্ছে, বেশ ভালো আছে। আজকে বাটার টোস্ট আর কফি খেয়ে বেরিয়েছে, আর পিসুমণি কফি খায়নি, পিসুমণি চা খেয়েছে। সন্দেশ মিষ্টি। আমরা যে মাদের এজে কী করবো জানি না, এরকম করে স্বাচ্ছন্দ্যভাবে ঘুরতে পারবো? হয়তো সব কিছু ঠিক থাকবে, শরীর পারমিট করবে না, এই তো হয়। আর বয়সকালে ভালোভাবে বাঁচার জন্য এখন লড়াই করতে হবে, তাই না? তবে বয়সকালে গিয়ে ভালোভাবে বাঁচতে পারবো। যেটুকু লড়াই করা করে নিই, কেউ কাউকে দেখার নেই, নিজেকে দেখতে হবে। এইটা যখন মনে করে নেবেন না, তখন দেখবেন জীবনে সমস্ত মুশকিল আসান হয়ে গেছে, সমস্ত প্রবলেম আমাকে আমারটাই করতে হবে। আমি কারো ভরসা করি না, আমিও না। যখন অসুস্থ ছিলাম তখন আলাদা ব্যাপার, তখন তো আমার নিজের ক্ষমতা ছিল না নিজেকে ঠিক রাখার। হয়ে গেছে, কিন্তু নিজেকে সেই পজিশনে আনার ক্ষমতা বা মনের জোরটা আমাকেই আনতে হবে, তাই চেষ্টা করে যাই। এখানে কাজের এনার্জি আর একটু বেশি পাওয়ার জন্য এই যে দেবের নতুন মুভি খাদান, তো ওই গানগুলো শুনছি, এত পপুলার, মানে এত ভালো হয়েছে গানগুলো। তো আমি আজকে সকাল থেকে শুধু এই একই গান শুনে যাচ্ছি। মধ্যেখানে গান শুনে এনার্জি আরও দ্বিগুণ বেড়ে যায়, আর নাচ তো করতে পারি না, তো ওই কাজগুলো করছে। আর এখানে মেয়েও চলে এসছে মধ্যেখানে, যে মেয়ের আবার এই গানটা বেশ ভালো লেগেছে, তো দুজনে শুনে দুজনে কাজ করছিলাম। তা আমি করছি, ওখানে সবজি কাটছি আর রান্না বসিয়েছি, এদিকে মেয়ে ড্রয়িং করছে। আজকে লাঞ্চ পুরো সিম্পল ছিল, ছোলার ডাল আর ভেন্ডি ভাজা আর পেঁপের তরকারি ছোলা দিয়ে, আর হচ্ছে একটু পাঁপড় ভেজেছিলাম। তো ছোলার ডাল কখনো ভাত দিয়ে আমি খাইনি, তাই ছেলে বলছে ছোলার ডাল ভাত দিয়ে। এবার দেখুন, সব কিছু তো একটু টেস্ট করে দেখতে হয়, কোনোদিন খাইনি বলে তো তাই তো না যে খাওয়া যায় না। দেখেছি অনেককে বাড়িতে খায়, তা সেই দেখে আমি করলাম, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর ওই যে বললাম গান শুনছিলাম, গান শোনার ফল এখন ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে। তা গান শুনে কথা মশাকে শোনালাম যে দেখো গানটা কত সুন্দর, তা কথা মশা শুনে বলে হ্যাঁ ভালো লাগলো। এখন নতুন গান, বেশ অনেক দিন পর একটা ভালো গান শুনলাম, ভাবছি মুভিটা দেখতে তো যাবই, দেখি কেমন হয়। বেশ ভালো লাগে আমার দেবকে তো ছোটোবেলা না, মানে ওই যে যখন ওই স্কুল কলেজে পড়ি তখন থেকেই খুব ভালো লাগতো। আর আমার ছেলে হওয়ার পর ওই 2008 সালে ওই পরাণ যাই জ্বলিয়ারে ওই গানটা শুনতো, আর ও সেরিল্যাক খেত। আমার 2টো ফোন ওই করে নষ্ট করে দিয়েছিল জানি। আমি তখনকার দিনে তো এত কিছু ছিল না, তখনকার দিনে ওই ডাউনলোড করতে হতো, ডাউনলোড করে রেখেছিলাম। 2টো ফোন ওই সেরিল্যাকের সঙ্গে ফোনও মুখের মধ্যে ঢুকিয়ে দিত। তখন মোটরোলার 2টো সেট ছিল, নতুন ফোন ছিল বিয়ের পর, 2টো ফোন ওরকম নষ্ট করে দিয়েছিল। ওকে তখন তো সঙ্গীত বাংলা ছিল, সঙ্গীত বাংলা টিভিতে চালিয়ে দিতাম, ঘাড় ঘুরিয়ে দেখতো, এই যে খেতে নাচ করছে আর একজন। তো আজকের লাঞ্চটা বেশ ভালোই হলো, ছিমছামের ওপর, বেশ ভালোই খেতে লাগলো। আর পেঁপের তরকারিটাও বেশ ভালো হয়েছে। নিরামিষের তরকারি করলে পরে ভালো লাগে, নাম শুনলেই নিরামিষ গায়ে জ্বর আসে, কিন্তু করলে পরে সবই ভালো লাগে খেতে।
এখন বাচ্চা 4:09, আমার রান্নাঘর ক্লিয়ার। এই যে ঘরটা মুছলাম, পরিষ্কার করে মোছা হলো। যে এরকম কেন হচ্ছে? রাতের ঘুগনি একটা করে রাখলাম, বড়া আলু ছোলা দিয়ে একটা তরকারি মতো করে রাখলাম, সেটা ঢাকা দিয়ে রাখলাম এখানে। একটু মাইক্রোওভেনে গরম করলেই হয়ে যাবে। আর গ্যাস পোছা, এই যে তলাটা পুরো পুছলাম। পুছেছি, আস্তে আস্তে হাঁটি। সমস্ত বাসন মেজে টেজে ধুয়ে রাখলাম, জামা কাপড় মেলে দিলাম পুরো একদম। আর এবার এই ঘরটা কমপ্লিট হয়েছে, এই ঘরটা। এবার এই ঘরটা করব। এই ঘরটা করতে হবে এবার। সন্ধে জ্বালা কমপ্লিট, ঠাকুরকে শোয়ান দিয়ে দিয়েছি। এখন বাজছে 6:10। এক মুহূর্ত বসিনি, সন্ধে জ্বালার ফাঁকে ঠাকুরকে ভোগ দিয়ে ঠাকুরের দুধটা নিয়ে জাল দিলাম, আর একটু আমার জন্য দুধ চা করলাম। হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বল। কেন? রাতের ডিনার আমি রেডি, ডিনার নিয়ে চলে এসেছি। কত মাসে ফোন করেছে, বলো। হ্যাঁ বলো। যখনই কথা বলবো তখনই চিৎকার করতে হয়। তো আমার ডিনার রেডি, চা করলাম। দুপুরেই আমি তরকারি করে রেখেছিলাম, এখন একটু রুটি করলাম। ডিনারটা 6:30 বাজছে, খেয়ে নি। গরম গরম ঘুগনি দিয়ে রুটি, হেভি লাগছে রুটিটা। তো দেখলাম বসে থেকে লাভ নেই, আজকে যখন এনার্জি আছেই দেখছি, তো একটা ফ্রুট কেক বানাই। তো ফ্রুট কেক বলতে গিয়ে একটা অরেঞ্জ অরেঞ্জগুলো দুটো কমলা লেবু ছিল, দিলাম দিয়ে কেমন কম কম লাগছে। তো আমি বললাম যে কমলা লেবু না দিয়ে তুমি একটু অরেঞ্জ জুস এনে দাও, জুস দিলে ফ্লেভারটা একটু বেশি আসে। না বাবা, তোর জন্য করছি না, আমার এখন ইদানিং কাল খুব ভাল লাগছে। আজ থেকে সকাল থেকে শুধু একটা গানই শুনছি, কিশোরী 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 কিশোরী। বাংলা গানই শুনবে। আহা শোন, বহু বছর পর দেব একটা ওইরকম মানে লুকে ওইরকম এতে সিনেমা করছে, আমি তো মানে দেখবই সিনেমাটা। তুই ছাড়, তুই নিজে কোন উডে থাকছিস সেটা তুই ভাব, তুই আমাকে নিয়ে করিস না। তুই যা, তুই যা, তুই যা। কে রে তুই, কে? যা রে, যা রে। কোথা থেকে কি এলো রে আমার? হলিউড বলিউড দেখাচ্ছে। একটা জিনিস বার করতে গেলে এই অবস্থাই হয় আমার। আমি না লম্বা বাটিটা খুঁজেই পাচ্ছি না, কোথায় রাখলাম বলতো? বাবান তুই ওই করে যা, আমার ভালো লাগে না, আমি কিন্তু বানাবো না, ফেলে দেবো। ছোট লোকের মতো করে মানুষটা। বিয়ে গেলে কেন করলাম আমি? শীতের মধ্যে যারা এতক্ষণ আপত্তি করছিলেন তারা একেবারেই ভীত, চুপ। পুলিশের গাড়টায় কেই বা এইটা শুধু দেখাবি। হ্যাঁ শর্টেজ।
ওইটুকুনি হয়েছে, তাও ভালো লাগছে। কি বেশি ওর মধ্যে লাগেনি? হ্যাঁ? যেটা করেছে ওটাতেই লাগেনি কেকের ওটা? না, কিচ্ছু লাগেনি, স্মুথ হয়েছে তো। পুরো স্মুথ হয়েছে। কি করেছো? বাবা কতটা দিয়ে করে করেছি জানিস না? ন্যাচারাল, সব ন্যাচারাল। ন্যাচারাল বলছি, কি ন্যাচারাল। করেছে যাতে আটকায়নি? হ্যাঁ? এটা ক্রিসমাসের জন্য নাকি? নাকি ওটা ক্রিসমাসের জন্য, এটা কিসের জন্য? সব Christmas এর। এটা ইয়েকে দিয়ে পরীক্ষাটা দিয়ে ছোটো প্লেটটা নিয়ে বলছে কালকে চলে যাবে তো ওই জন্য। একটুখানি যা 9:30টার সময় একটু বিছানায় একটুখানি পাটা রেখেছি। এবার বিছানায় পা রাখলে পরে তো আর উঠাতে পারা যায় না, এত আর চলে, শরীর চলে দিয়ে দাও, ধুয়ে দাও। সবে এটা ধোয়াই। সব একটা কাজ করতে বলে কাজ করে না। কুন্তলদার মেয়েটা এসছে, চলে যাবে কালকে, পরীক্ষা দিতে এসছে, তো ওকে 2 পিস একটুখানি দিই। আমি দিয়ে দেবো। যা দে, তুই খাবি আমার ভেটুরা? চিন্তা না খেলে বলা হবেও না, কে কি উঠে যাবে নাকি বাবা? পেট খারাপ এ হবে যে খাবে। বেশি কিন্তু চল না, কালকে তো পরি চলে যাবে, তো একটুখানি ওই গোপালেরই ওই প্রসাদ দিয়ে একটু ফ্রুট কেক বানাই, ওইটা একটুখানি দিলাম, একটু 2 পিস, ঠিক আছে? কে দেখতো বাবানকে বলে হয় না, বাবান কিছু বলতে পারে না, কলা দিয়েছিলাম তো তার জন্য কি কিছু হচ্ছে, কলা কলার ফ্লেভারটা আসছে। ওগুলো যে ওই পারফেক্ট ওটা আসেনি, এই দাও দাও দাও। আমি কেটে কলা আসছে। ব্যানানা কি আমাকে কেটে দিও। ব্যানানা আসছে, তারপর অরেঞ্জ ফ্লেভারটা একটু একটু আসছে। ফ্রুট কেক ব্যানানা দিয়া কত মজা, ভালো লাগে। অরেঞ্জ ফ্লেভার রাখছি না। হুম, অরেঞ্জ ফ্লেভার আসছে না। অরেঞ্জের ফ্লেভার তো বেশি দিইনি। 2টো কলা আছে, 2টো কমলা লেবু আছে, আর প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস আছে। ব্যানানা কেক এরকমই হয়, দেখি এবার কত মশাকে দেওয়া। আর খেয়ে রাখো। ভালো হতো। কি দিয়ে করেছি বলো তো? কলা দিয়ে। শুনে বললাম, শুনে বললাম। কলা ফ্লেভার আছে। ফ্লেভারটা আছে, খাও, কিছু তো খাওনি। মাঝে আমার পিঠের সামনের দিকটা পেছনের দিকে একটু আমাকে লাগছে। একটু দিবে। মা তুই খাবি? উফ, ওখানে তো আর কি খাবে বল? দে দাও। খেতে ভালো হয়েছে। মোটামুটি দাও তো। অত দিই মাত্র আজকে শেষ করে দে, হ্যাঁ, শেষ করে দিবি নাকি? এই এক রাতেই শেষ করে দে। তাহলে বলো আজকে রাতে শেষ করে দিচ্ছি। আমাকে চিনিটা দাও। এনে তো চেরিটা নে, এনে শুধু চিড়ি দাও, শুধু চিড়ি দাও। ওই যদি চিড়ি চাই তাহলে ও শুধু চিড়ি দাও। দেখলে 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 ওকে দিয়েছি, তুই এটা নে খা। বাপরে বাপ, এদেশে সাপে নেউলে নেউলে বলে না, সাপে নেউলের অবস্থা। এরা নাকি দুজনকে দেখবে। ছুঁড়ে ফেলে যেত। তবে জিনিসটা হয়েছে ভালো, এর মধ্যে সুজিও আছে, কলাও আছে, ড্রাই ফ্রুটস আছে, কমলা লেবু আছে। আর বলছে ওর আলোয় নাকি আমি হব, আমি কি ভালো হবো? হব। ঝগড়া করতে করতে যেতে যাবো, আবার বলছে ভালো হবো। হতেও পারি। জলগুলো আমি ভরেছি, যা ওখানে বোতল আছে। যদি ভালো হয় আমি আমার নাম পাল্টে দেবো। আমার কেন নিজের নাম? চলুন, কত মাসে ঢুকে পড়লো মানে আরও কাজ করবে না। আমার অবস্থা, কালকে আমি উঠবো বলে মনে হয় না, আমার অবস্থাটা কঠিন। বাবা ওই তো রাতের কাজ আমি এখানেই শেষ করছি, আর কিছু দেখানোর মতো আমার
কিছু নেই, আর ইচ্ছেও করছে না। এবার শুধু বিছানা টানছে। পায়ে লোশনটা লাগাতে হবে, ওষুধটা খেতে হবে। লাগাই, ওষুধ খাই, বাথরুম থেকে আসি, পাটা একটু গরম জলে ধুয়ে আসি, তারপরে করব। কি না, আর না, তুমি যাও, এখন ওটা রেখে দিয়ে আসো। এটা কি রে, লঙ্কা, এটা ফেলে দে। আমি তো আসছি, বাথরুমে পুরো সিঙ্কে রাখ দিয়ে কর।